সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহর নবী বললেন সালমান তাহলে ঠিক আছে, খবরদার শিষ্টাচার বজায় রেখে কাজ করবে। হযরত করতেছে, ছাগল চড়াচ্ছে, বকরি চড়াচ্ছে। আল্লাহ নবী সেখানে গিয়ে দেখলেন যে সন্তানেরা ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। এক পর্যায়ে হযরত সালমান ফারসি লাঠিটা এইভাবে ভর করে নিয়ে কমরটা এইভাবে দুল দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। হযরত সালমান ফারসি এইভাবে জিকির করতেছেন। ইহুদিদের ছোট ছোট সন্তানেরা দেখতেছে, আরে এত বড় একটা পাগল কি যেন গান গায়। সন্তানেরা হযরত সালমান ফারসিকে আবার ঘিরিয়ে ধরলেন। ছোট ছোট সন্তানেরা হযরত সালমানকে ডাক দিয়ে বলছেন, সালমান ও পাগল, তুমি যে গান গাইতেছো তোমার গানটা খুব ভালো হচ্ছে। হযরত সালমান এবার তাদের কথা শুনে আরো জোরে জোরে বলেন লা ইলাহা, বলেন বলেন লা ইলাহা। এই জিকির করতে করতে হযরত সালমান দেখলেন যে না, সন্তানেরাও বলতেছে। এবার সালমান ফারসি পুরা জিকিরটা বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা কালিমা এবার ইহুদিদের সন্তানকে সালমান ফারসি দিয়ে দিলেন। এই সন্তানেরা সারা দিন যা করে, সন্ধ্যায় গিয়ে যখন ঘুমায় তখন বাড়িতে সেটা বলে। ইহুদিদের সন্তানরা বাড়িতে ঘুমাতে যাবে, গিয়ে দেখে হযরত সালমান, গিয়ে দেখে সন্তানেরা ঘুমাচ্ছে আর কি জোর করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तमाम ইহুদিদের সন্তানেরা রাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির করতেছে। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে तमाम ইহুদিদের সন্তানের অভিভাবকরা বলেন, কি ব্যাপার, এ কে শিখিয়েছে তোমাদেরকে এটা? পরের দিন আবার ইহুদিরা হযরত সালমান ফারসি বুঝতে পারে নাই। ইহুদিদের অভিভাবকেরা সন্তানদের পিতাগুলো এবার সচেতন হয়েছে, দেখি কে আমাদের সন্তানগুলোকে এইটা শিক্ষা দেয়, কালিমা শিক্ষা দেয়, নিশ্চয়ই এটা মুহাম্মাদের কাম। এটা কার কাম? মুহাম্মাদের কাম। এক পর্যায়ে হযরত সালমান ফারসি প্রথম দিন এসে যে কালিমার দাওয়াত দিয়েছে, পুরা কালিমা মুখস্থ করে দিয়েছে। হযরত সালমান ফারসি এবার সাজিয়ে গুজিয়ে আরো সুন্দর করে এসে বাচ্চাদের কাছে আবার কালিমার দাওয়াত যখনই দিবে, তখন এই ইহুদিরা হযরত সালমান ফারসিকে গ্রেফতার করেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত সালমান ফারসিকে গ্রেফতার করলেন। এই সংবাদ আল্লাহর নবীর কাছে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় মেহমান, বিশেষ আলোচক, আমাদের